স্যার কিছু শোনা যায় না স্যার। হ্যাঁ, বলছি একটা ফাইল শেয়ার করছে, দেখতে পাচ্ছেন তাই না ফাইলটা? জি স্যার, জি 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 স্যার। আচ্ছা শোনো, এরপর থেকে আমরা আমরা ওই ফেসবুক গ্রুপ যেটা আছে ওখানে তো আপনি অ্যাড আছেন তাই না? যেটা হচ্ছে নতুন যে জি গ্রুপটা স্যার। করলাম আর কি। আহ, সেখানে আপনি অ্যাড আছেন না? ওখানে তাহলে স্যার লাইভে থাকার তো কথা মনে হয়। জি, কথা শুনতে পাচ্ছেন? বলছি এরপর দেখি এরপর হচ্ছে ফেসবুক লাইভে যে গ্রুপ আছে ওখানে ক্লাস না যায় কিনা, ওটাতে ভালো হবে মনে হয়। কারণ এটাতে হচ্ছে যে স্যার তাহলে আপনার, গ্যাপ হবে না, জি। গ্যাপ হবে না তাহলে। হ্যাঁ গ্যাপ হবে না। ওই যে এটা হচ্ছে যে কাস্টমাইজ একটা আছে একটা, এই যে কাস্টমাইজ সফটওয়্যার না তো, যার কারণে দেখা যাচ্ছে যে এটা যেহেতু ফ্রি সফটওয়্যার, তার কারণে 40 মিনিট পর এটা ডিলেট হয়ে যায়, মানে টাইমটা শেষ হয়ে যায়। তারপরে আবার সেই 5-10 মিনিট ওয়েট করার পর থেকে আবার শুরু করতে হয়। শেষে আমরা ফেসবুক লাইভ নিয়ে তাহলে একটা ক্লাসটা নিয়ে শেষ করা যায়, পরবর্তী আপনারা ওখান থেকে দেখতে পাবেন। যে দেখি গ্রুপে হচ্ছে বা ফেসবুক পর থেকে জি স্যার। ফেসবুক লাইভে যদি নেওয়া যায় ক্লাস, ওটা ইনশাল্লাহ দেখি। তো যে লাইভশিপের যে প্রিন্সিপাল বা মূলনীতিগুলো, সেটা আমরা দেখতেছিলাম যে আপনারা যদি শুধু পয়েন্টগুলো এখানে দেখেন, যে একজন লাইব্রেরিয়ানশিপে বা লাইব্রেরিয়ানে কি কাজ হতে পারে, বা এর নীতিমালা মূলনীতিগুলো কি হতে পারে। যে আহ গ্রন্থাগার সম্পদ উন্নয়ন, পাঠকের প্রয়োজন অনুযায়ী তথ্য সম্পদ সমৃদ্ধি করা জরুরি, বা এর জন্য দক্ষতা ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগ প্রয়োজন। এগুলো আপনার দেখা যাচ্ছে সহজ বিষয় তো, এগুলো আপনার নিজে নিজে একটু যদি এই পয়েন্টগুলো শুধু মনে রাখেন, তাই এটা হয়ে যাবে। হুম। তারপর যে 14 নম্বর যে উত্তম আচার বা আচরণ, পাঠকের সাথে সদাচরণ বজায় রাখা আবশ্যক, সেবামূলক আচরণ পাঠকের সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক। মানে সবগুলো টপিক সহজ। এরপর দেখি পরে পরে দেখি আর কি। এটা গেল, এটা খ নাম্বার হচ্ছে আহ ইথিক্স অফ লাইব্রেরিয়ানশিপ, অর্থাৎ গ্রন্থাগারিকতা পেশার নৈতিকতা। অর্থাৎ লাইব্রেরিয়ানশিপের কি নৈতিকতা থাকতে হবে সে বিষয়ে দেখা যাচ্ছে প্রশ্নটা আসতে পারে। এর হচ্ছে মূলনীতি, লাইব্রেরিয়ানশিপের বা গ্রন্থাগার পেশার মূলনীতি, আর একটা হচ্ছে নৈতিকতা। এই দুইটা বিষয় মনে রাখতে হবে। তো আমরা দেখি নৈতিকতা কি। গ্রন্থাগার তথ্য কেন্দ্র একটি সেবাধর্মী সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান সুস্থ এবং সফলভাবে পরিচালনার জন্য দক্ষ গ্রন্থাগার আবশ্যক। ওই কথাগুলো আগের কথাগুলো বলা হয়েছে, এটা না বললেও হবে। আমি সরাসরি পয়েন্টে চলে যাই। এক হচ্ছে গ্রন্থাগারিকদের পাঠ্য উপকরণ সংগ্রহ সংরক্ষণে বিতরণের সর্বোচ্চ যত্নবান হতে হবে, প্রতিটি ধাপে দায়িত্বশীল আচরণ করতে হবে। পেশাগত গ্রন্থাগারিকদের আন্তরিক নিষ্ঠাবান হয়ে পাঠক সেবায় আত্মনিয়োগ করতে হবে, তথ্য সেবায় আগ্রহ এবং আন্তরিকতা দেখাতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে পাঠকই গ্রন্থাগারের প্রাণ, তাই পাঠক বাড়ানো এবং তাদের সন্তুষ্টির দিকে নজর দিতে হবে, সেবার মান উন্নত করা গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে পাঠকের চাহিদা মাফিক তথ্য না থাকলে যথাযথভাবে অন্য উৎস রেফার করতে হবে, এবং এটি রেফারেল সার্ভিস নামে পরিচিত। তার মানে আমার মনে করেন লাইব্রেরিতে একজন পাঠক আসলো, যে পাঠকের যে সেবাটা সেটা নাই, যে বইটা চাচ্ছে সেই সেবাটা নাই, কিন্তু আমি বলতে পারবো যে ভাই আপনি তাহলে ওই জায়গাতে যান, অমুক প্রতিষ্ঠানে বা অমুক জায়গায়, তার আপনি সেবাটা পাবেন। ঠিক এটা বলা হচ্ছে রেফারেল সার্ভিস। 5 নম্বর হচ্ছে গ্রন্থাগারিকদের সততা, দায়িত্ববোধ, নিরপেক্ষতা ও লোকপ্রিয় আচরণ থাকতে হবে। তাদের কাণ্ড জ্ঞান ও সুবিচার করার মানসিকতা থাকা উচিত। বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি, কৌশলগত চিন্তা, উদ্ভাবনী শক্তির বিকাশ জরুরি। কর্মমূল্যায়ন যোগ্যতা অপরিহার্য। কর্মমূল্যায়ন যোগ্যতা অপরিহার্য মানে হচ্ছে যে আমার এখানে 5টা স্টাফ আছে, বুক শটার বলেন, রিডিং অ্যাসিস্ট্যান্ট বলেন, ক্যাটালগার বলেন, বা রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট বলেন, যে সবার কাজের ধরন তো এক না, সবার সেবা দেওয়ার ধরন তো এক না।
আর সবাই তো সমভাবে দক্ষ না। ঠিক এটা তাদের বিবেচনা করতে হবে, যা কর্ম মূল্যায়ন, কে কিরকম সেবা দিচ্ছে বা কার যোগ্যতা কিরকম, সেই ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা উচিত। তাতে পরবর্তীতে দেখা যাচ্ছে হোক প্রমোশন হোক বা অতিরিক্ত কোনো সুবিধা হোক, সেই কর্ম মূল্যায়নের উপরই রাখা উচিত, সেটা বলা হচ্ছে। পাঠকদের চিন্তা ভাবনা এবং অনুভব অনুভব করার ক্ষমতা থাকতে হবে, উদার এবং সহানুভূতিশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে। 8 নম্বর হচ্ছে ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পাঠকের সাথে সদাচরণ বজায় রাখতে হবে, সেবামূলক মনোভাব রাখতে হবে সব সময়। মানবিক গুণাবলী ও সহযোগিতার মনোভাব থাকা আবশ্যক। পুরনো রক্ষণশীল মানসিকতা বাদ দিয়ে সবাইকে গ্রন্থাগারমুখী কাজ কাজ করতে হবে, গ্রন্থাগারমুখী করতে কাজ করতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে আমার দায়িত্ব হচ্ছে যে ঠিক আছে, এটা সরকারি প্রতিষ্ঠান, আমি এখানে নিয়োগ পেয়েছি, আর কি পাঠক আসলে কি না আসলে কি, আমার বেতন তো আমি ঠিকই পাবো। ঠিক এই বিষয়ে বলা হয়েছে যে আমার না, আমাদের দেখা যাচ্ছে লাইব্রেরি যেহেতু করা আছে, তার মানে শুধু বসে বসে বেতন না, তার মানে আমার লাইব্রেরি থেকে আসলো না, তাদের বিষয়ে একটু দেখা যাচ্ছে বিভিন্ন প্রচারণা করলাম। হুম। প্রচারণার মাধ্যমে তাদেরকে লাইব্রেরিতে আগ্রহ, মানে লাইব্রেরিতে যেন আসতে পারে সে বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলাম। ঠিক এইভাবে বলা হয়েছে যে আমাদের যেন লাইব্রেরি মুখী হয় সে বিষয়ে আমাদেরকে সেরকম মন মানসিকতা থাকতে হবে। আর 10 নম্বর হচ্ছে পাঠকের পাঠ্যাভ্যাস গঠনে গ্রন্থাগারিকদের অনুপ্রেরণা দিতে জানতে হবে, প্রণোদনার মাধ্যমে পাঠক বাড়াতে হবে। এই মনে করেন যে 1 সপ্তাহ বা 15 দিন বা 20 দিন পর বা 1 মাস পরে লাইব্রেরিতে ছোট একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করলাম বা কুইজ প্রতিযোগিতা করলাম, যে কুইজ প্রতিযোগিতা করলে 1 থেকে 10 জন বা 1 থেকে 5 জনকে আমরা মূল্যবান দেখা বই উপহার দেব। হুম। এইভাবে পাঠক বানানো যেতে পারে। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে এলার শিক্ষার এলার শিক্ষা হচ্ছে জাতীয় এবং বৈশ্বিক প্রবণতা। আর একটা শিখলাম হচ্ছে গ্রন্থাগারিক শিক্ষার মূলনীতি এবং নৈতিকতা। এই মোট হচ্ছে এখানে প্রশ্ন প্রায় 4টা, উত্তরে তুমি ছোট 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 করে উত্তর দেওয়া আছে। আপনার প্রশ্নগুলো উত্তরগুলো হচ্ছে এভাবে তো দেখাচ্ছে হুবহু নাও আসতে পারে। হুম। যেমন দেখা যাচ্ছে যে এখানে যে প্রশ্নটা রাখা হচ্ছে যে গ্রন্থাগারিকতার মূলনীতি বা লাইব্রেরিয়ানশিপের মূলনীতি গুলো লিখুন, অথবা লাইব্রেরিয়ানশিপের আপনি নৈতিকতাগুলো লিখুন, যে কোনো একটা হতে দিতে পারে। হুবহু যে দুইটা দেবে তা না, দুইটা সাধারণত দেবে না। যদি দেয় এখান থেকে একটা দেবে, যে কোনো একটা। আবার ওখানে যদি ওই প্রশ্নটা হয় জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে প্রবণতা, ওখান থেকে দায়িত্ব সম্পূর্ণ প্রশ্নটা দেবে। বাট এখান থেকে যদি দেয় যে কোনো একটা বিষয় সাধারণত দেবে। সাথে দেখা যাচ্ছে লাইব্রেরি সংজ্ঞাটা দিল, বা লাইব্রেরি কত প্রকার কি কি দিল, আর পাশে লেখা দিল যে গ্রন্থাগারিকতা বা লাইব্রেরিয়ানশিপের পেশার নৈতিকতা দিকগুলো কি কি, এভাবে দিতে পারে। তখন আপনারা এই পয়েন্ট আকারে এই বিষয়গুলো একটু দেখবেন। এখানে তো মোটামুটি পুরো বইটা তো এখান থেকে তো আর ওরকম পিডিএফ দেওয়া যাচ্ছে না। আলাদা ভাবে আমি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা কি সময়টা একটু এগিয়ে নিয়ে আসবো নাকি, বলেন তো দেখি। মানে যেহেতু 10:30 অনেক রাত হয়ে যাচ্ছে, নামাজ তো আমাদের দেখা যাচ্ছে 9টা প্লাস হয়ে যায়। আচ্ছা স্যার আমরা 9টায় আনতে পারেন, সমস্যা নাই, নামাজ শেষ হয়ে যায় তো স্যার ফোনে। তাহলে কি 9টার 9টার দিকে বা আগে 9টার দিকে কি হবে? স্যার 9টায় স্যার মনে হয় শুরু করলে ভালো হয়। 9টার ভিতরে নামাজ কালাম শেষ হবে সবার? আপনার উপর নির্ভরশীল আর কি। আচ্ছা, আপনাদের গ্রুপে লিখে দিন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ, জি জি বলেন।
হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ জি। আহ, ও যাক, অভিনন্দন আপনাকে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, আপনাকে স্কুলে স্কুলে এসে কয়জন হলো আপনার? ও ও, আচ্ছা। স্যার বদলি সিস্টেম কি চালু হবে স্যার অক্টোবরে? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, বলছি যে ঠিক আছে, আমি হ্যাঁ, পিডিএফটা আপনাদের দিয়ে দেব। আর আপনার সময়সূচিটা আপনি লিখে আহ, লিখে দিন গ্রুপে, সমস্যা নাই। আর এরপর তো দেখি ফেসবুক লাইভে নিলে, গ্রুপ লাইভে দেখি নিলে ওটা মনে হয় ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। টপিক গুলো দেখি, দুটা টপিক, মোট 4টা প্রশ্ন, একটু দেখে নিন আপনারা। আসসালামু আলাইকুম। ঠিক আছে।